হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং এনজয়। তো আজকে দেখাচ্ছি একেবারে সুন্দর খেতে মানে সুস্বাদু চিত্রকূট, যেটা আমরা কিন্তু প্রায়শই কিনে খেয়ে থাকি। তো আর কেনার দরকার নেই। এই দেখুন, ফার্স্টে নিয়ে নিলাম 1 বাটি গুঁড়ো দুধ, তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, অল্প একটু বেকিং পাউডার, এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, অল্প একটু লবণ, এবার 2 চামচের মতো ঘিটা দিলে কি হবে, এটা খুব খাস্তা আর রসে দেওয়ার পর খুব সুন্দর করে রসও ঢুকবে ভিতরে। তো হালকা উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে, খুব বেশি শক্ত হবে না, এটা কিন্তু একটু নরম টাইপেরই একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে বেলুনের সাহায্যে ভালো করে বেলে নিতে হবে, একদম রুটির মতো পাতলা না, একটু মোটা করে বেলতে হবে। এবার এটাকে আমরা স্কেলের সাহায্যে সমানভাবে চৌকো চৌকো করে পিস করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে বরফি আকারেও কেটে নিতে পারেন। এবার এটাকে একদম মিডিয়াম টু হট অয়েলের মধ্যে ভালো করে এটাকে ভাজতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে ঘিয়েও ভাজতে পারলেন, ঘিয়ে ভাজলে কিন্তু এর টেস্ট একদম অন্যরকম হবে। তো আমার কাছে এখন ঘিটা ছিল না, তার জন্য আমি তেলেই ভাজলাম। এবার এখানে চিনির শিরা তৈরি করে নেব। এখানে 1.5 কাপের মতো জল নিয়েছি আর 1.5 কাপের মতো চিনি নিয়েছি। এবার এখানে 2খানা এলাচ ফল আর অল্প একটু কেশর দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। রস তৈরি হয়ে গেলে কিন্তু গরম রসটাই ভেজে রাখা যে চিত্রকূটগুলো ছিল তার উপরে কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টার জন্য এইভাবেই ভিজিয়ে রাখুন। 2 থেকে 3 ঘন্টা পর দেখবেন এটা কিন্তু একেবারে ফুলে ফুলে মোটা হয়ে গেছে, একদম ঠিক যেমন দোকানের চিত্রকূট হয়, ঠিক সেম টু সেম ওরকমই খেতে হবে। এই দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে।